650 বছরের যে ঐতিহ্য আমাদের কালী পূজা ও মেলা, যে আমাদের গড়াই নদীর তীরে অববাহিকায় এই মেলাটা হয়ে যাচ্ছিল, আজকের এই দিনে পূজার ঐতিহ্য হারিয়ে গেছে। মেলা আমি শুনলাম, আমিও যদিও কমিটির একজন সদস্য, আমি শুনলাম যে প্রশাসন অনুমতি দেয়নি। আসলে আমাদের এই ব্যর্থতার কারণে প্রশাসন অনুমতি পায়নি। যদি আজকে আমাদের মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত দাদাকে আমরা বলতাম, উনি হয়তো ব্যবস্থা করে দিতেন। এখন নিজের দোষ পরের পর চাপালে হবে না। আমরা সারা জীবন আসলে যারা কাজ পারে, যারা কাজ বোঝে, তাদের কাছে যেতে হবে। আমার খুব খারাপ লাগছে, অনেকে দূর দূরান্ত থেকে মানুষের দিতে আসছে, এরা আজকে ঐতিহ্য যখন দেখছে হারিয়ে গেছে, তখন দুঃখ ভারাক্রান্ত মানে এখানে চলে আসছে। করোনা ভাইরাসের সময়ও এখানে কিন্তু মেলা হয়েছে। 650 বছরের মধ্যে আমার জানা মতে এই প্রথম এখানে আজকে এই গ্রামীণ মেলা আর হলো না। এই জন্য আমার খুব খারাপ লাগছে। এই জন্য ভাবছি যে এই আমাদের কমিটিরও কিছু দায়বদ্ধতা থেকে যায়। এই জন্যই আজকে এই ঘটনা। আমরা চাই নিজেরাই মানে মোড়লগিরি করি, নিজেরাই আসলে করি, আসলে তা না। আমাদের যারা এই ব্যবস্থাপনা করতে পারে তাদের দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। কেন মেলা হচ্ছে না? আমি মনে করি অনেকখানি ব্যর্থ আছে কমিটি। যদি আমাদের মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হতো, সভাপতি সেক্রেটারি মহোদয় যদি জানাতেন, হয়তো মেলা আজকে প্রাণবন্ত হতো, আজকে এই ঘটনাগুলো হতো না। যদিও শুনলাম যে অনুমতি দেয়নি জেলা প্রশাসন, আসলে কিভাবে কি বলেছে আমাদের কাছে ক্লিয়ারলি বলেওনি। আমি সাংবাদিকতা করি, আমি যখন সাক্ষাৎকার নিতে যাই, আসলে এক একটা কমিটির সদস্য এক এক রকম কথা বলে, তারা মেন বলে, কিন্তু ভেঙে ক্লিয়ারলি বলে না।